দেখুন, সীমান্তে যে পরপর সীমান্ত হত্যা, এই সীমান্ত হত্যা কিন্তু এই মুহূর্তে যেটা বাংলাদেশের মাথা ব্যথা, সেভাবে পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকারের মাথা ব্যথা। এতদিন একটা সমস্যা তৈরি হতো যে ভারত সরকারের যে ধরনের সিদ্ধান্ত, মমতা বন্দ্যোপাধ্যায় একটা আলাদা সরকার, তারা সেই সিদ্ধান্ত মানতে অস্বীকার করত। এবং এক্ষেত্রে মূল সমস্যা ছিল যেটা বারবার করে বলা হচ্ছিল যে সীমান্তে কাঁটাতারের বেড়া নেই, ফলে অনুপ্রবেশে একটা সহায়তা হয়। পাশাপাশি সব মানুষ তারা যে সীমান্তের যে একেবারে কাঁটাতার না দেখে অনেক ক্ষেত্রে ভুল করে তারা ভারতীয় সীমান্তে অনুপ্রবেশ করে বা তারা চলে আসে। এক্ষেত্রে একটা বড় সমস্যা তৈরি হচ্ছিল যে সীমান্তের যে বিভিন্ন কাঁটাতারের বিন্যাস, অর্থাৎ সীমান্তের যে ভৌগোলিক বিন্যাস, সেটা একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছিল। এবং বাংলাদেশ সরকারের সাথে একটা মাঝখানে যে সীমান্ত নিয়ে ভূমিগত বিরোধ, সেটাও কিন্তু দেখা দিয়েছিল। সেই ভূমিগত বিরোধের যে সমস্যা, সেটা কিন্তু সমস্যার সমাধান করা হয়েছে। তারপরেও একটা বারবার অভিযোগ হচ্ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সীমান্তে কাঁটাতার বেড়া দেওয়ার জন্য কোনোভাবেই একেবারে বিএসএফ কে জমি দিচ্ছে না। এবং সেক্ষেত্রে বিএসএফ এর তরফ থেকে বারবার হাইকোর্টে যাওয়া হচ্ছিল। হাইকোর্টের থেকে দুবার অর্ডার করা হয়েছিল যে কোনোভাবে যেন সেই জমি বিএসএফ এর কাছে হস্তান্তর করা হয়। কিন্তু কেন্দ্র এবং হাইকোর্টের নির্দেশ সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অস্বীকার করছিল। আজ যেটা একেবারে শুভেন্দু অধিকারী তার প্রথম ক্যাবিনেট বৈঠকের পরেই তিনি প্রেস কনফারেন্স করেছে এবং বলেছে অনুপ্রবেশকারীদের মূলত সহায়তা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কোনোদিন বিএসএফ কে জমি দেয়নি। এবং এই যে জমি দেয়নি, সেক্ষেত্রে বিএসএফ এর যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট ৪৫ দিনের মধ্যে ফুলফিল করার জন্য যে ডেডলাইন, সেটা তিনি আজকে বেঁধে দিয়েছেন। এবং তিনি আজকে ভূমি রাজস্ব দপ্তরের যে সচিব এবং মুখ্য সচিব দুজনের একটা জয়েন্ট কমিটি তৈরি করেছে। তারা বলছে ৪৫ দিনের মধ্যে ঠিক কতটা করে জমি দেওয়া হলো, প্রতিদিনের অগ্রগতি মুখ্যমন্ত্রীকে তারা রিপোর্ট মারফত। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। জানাবেন যে তাদের অগ্রগতি কোন তরফে, এবং বিএসএফ এর সাথে একটা সমন্বয় করার জন্য তাদের সাথে একটা কমিটি করা এবং তাদের সাথে আলাদা হটলাইনের ব্যবস্থা, সেটাও কিন্তু তারা করছে। সব মিলিয়ে একেবারে সীমান্ত নিয়ে তারা যেমন একদম প্রথম দিনের ক্যাবিনেট বৈঠকে শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিয়েছে যে তারা কতটা এই বাংলাদেশ সীমান্ত নিয়ে তারা চিন্তা করছে, এবং যেটা দেশের যে অভ্যন্তরীণ নিরাপত্তা, সেটার কথা তারা তুলে ধরেছে আজকে। যে এই যে সীমান্তের অভ্যন্তরীণ নিরাপত্তা, সেটা কিন্তু বারবার বিঘ্নিত করছে। কারণ এর আগেও একাধিকবার দেখা গেছে ভারতের থেকে ক্রাইম করে বাংলাদেশে চলে যাওয়া, বাংলাদেশ থেকে ক্রাইম করে ভারতে চলে আসার যে প্রবণতা, সেই প্রবণতা তৈরির ক্ষেত্রে কিন্তু একটা ভালো প্রবণতা তৈরি হয়েছে। সেটা একটা প্রাইমারি ব্যারিয়ার হতে পারে সীমান্তের কাঁটাতার। এর বাইরে সীমান্ত এলাকায় বিএসএফ কে কাজ করার জন্য যে ৫০ কিলোমিটার স্বরাষ্ট্র মন্ত্রক এরিয়া বেঁধে দিয়েছে, সেই এলাকাতেও কিন্তু পুলিশি হস্তক্ষেপ অন্তত বেশি মাত্রায় হচ্ছিল, যেখানে বিএসএফ পর্যাপ্ত পরিমাণে কাজ করতে পারছে না। আজকের ক্যাবিনেট বৈঠকের পর একটা জিনিস পরিষ্কার, সেই এলাকা বিএসএফ তাদের কার্যক্রম আরো বেশি বৃদ্ধি করবে এবং এক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার তাদের যথেষ্ট পরিমাণে সহায়তা করবে। এর আগে আসাম ত্রিপুরা কিন্তু যে ডবল ইঞ্জিন সরকার, অর্থাৎ বিজেপি রাজ্য এবং কেন্দ্র সরকারের যেরকম সমন্বয় ছিল, সেই সমন্বয় পশ্চিমবঙ্গ পরবর্তীকালে দেখা যাবে বলে আজকে মনে করা হচ্ছে। সেটা কিন্তু আজকে পুরো পরিষ্কার বোঝা গিয়েছে যে এটা কিন্তু পরবর্তীকালে হতে চলেছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গের একাধিক যারা গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্ত সাধারণ মানুষের জন্য, অর্থাৎ এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের স্কিমগুলো পশ্চিমবঙ্গের জন্য চালিয়ে যাচ্ছিল, সেই স্কিম বিজেপি সরকার গভর্নমেন্ট এসে বন্ধ করে দেবে কিনা, সেটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছিল। কিন্তু আজকে একেবারে শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছে আগের যে চলমান স্কিমগুলো ছিল, কোনো স্কিম বন্ধ করা হবে না, সেই স্কিমগুলো যেভাবে চলবে। পাশাপাশি তারা নতুন করে কেন্দ্রের যেসব স্কিম, যেগুলো রাজ্য সরকার বন্ধ করে রেখেছিল, সেগুলো তারা চালু করবে। এবং বিএনএস অ্যাক্ট, অর্থাৎ আমাদের যে ব্রিটিশ ল হিসেবে আমাদের দুই দেশে এক ধরনের ল কিন্তু কার্যত চালু আছে, সেই হিসেবে আই আই যে লগুলো আগের ছিল অ্যামেন্ডমেন্ট করার পরে কিন্তু বিএনএস অ্যাক্ট চালু হয়েছে সিআরপিসি আইপিসির বদলে। সেই বিএনএস অ্যাক্টও কিন্তু আজ থেকে পশ্চিমবঙ্গে লাগু করা হলো। সব মিলিয়ে ছটি বড় বড় সিদ্ধান্ত আজকে নেওয়া হয়েছে। এই ছটি বড় বড় সিদ্ধান্ত যেভাবে আজকে রাজ্যের কাজে লাগবে, রাজ্যের পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাজে লাগবে, পাশাপাশি বাংলাদেশের জন্য কিন্তু অতি গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্ত, সেটা কিন্তু সীমান্ত নেই আজকে কিন্তু প্রথম মিটিংয়েই শুভেন্দু অধিকারী তিনি নিয়েছেন এবং সে কথা তিনি জানিয়ে দিয়েছেন। ধন্যবাদ আপনাকে। ভারতের পশ্চিমবঙ্গ থেকে জানাচ্ছিলেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড।